হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সায়নী। আজকে আমি চলে এসেছি মহা অষ্টমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর এই মেকআপ টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করে। চলো এবার মেকআপ টিউটোরিয়ালটা আমি শুরু করি। প্রথমে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখ খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরাও মেকআপ শুরুর আগে তোমাদের মুখ খুব ভালোভাবে ক্লিন করে তারপর মেকআপ স্টার্ট করবে। এরপর লাভার্থে জাসমিন মিস্ট অ্যাজ আ টোনার ইউজ করছি। এটা বাজেট ফ্রেন্ডলি, খুব ভালো একটা টোনার। বায়োটিকের ময়শ্চারাইজার এরপর ইউজ করছি। এটা খুব ভালো বাজেট ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার, যেটা অল স্কিন টাইপে অল সিজন আমার ইউজ করতে পারি। আজকের এই মেকআপ টিউটোরিয়ালে আমি যে সমস্ত প্রোডাক্ট ইউজ করব সব কিছুই একদম বাজেট ফ্রেন্ডলি। রিকোডের প্রাইমার ইউজ করছি, যেটা আমার টি জোনে আমি খুব ভালোভাবে ইউজ করছি। এটা তোমরা অল স্কিন টাইপে অল সিজন ইউজ করতে পারো। রিকোডের ফাউন্ডেশন এরপর ইউজ করছি। এটা ফুল ফেসে আমি প্রথম অল্প অল্প করে ইউজ করছি, দেন প্যাকেট ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই রিকোডের ফাউন্ডেশন একটু ড্রাই এবং হেভি একটা ফাউন্ডেশন, যেটা আমরা ব্রাইডালেও ইউজ করতে পারি। আর এই ফাউন্ডেশনটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। আর আমার মুখে খুব বেশি ডার্ক স্পট বা ডার্ক সার্কেল কিছুই নেই, তাই আমি আলাদাভাবে কোনো কালার কারেক্টিং করিনি। আর হাইলাইট করার জন্য কোনো আলাদাভাবে কনসিলার আমি ইউজ করব না, তাই আমি এই ফাউন্ডেশনটাকেই চোখের উপরেও হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সামারের জন্য এই ফাউন্ডেশন খুবই ভালো। ওয়াটারপ্রুফ মেকআপ এই ফাউন্ডেশন দিয়ে আমরা অনেক সময় করে থাকি। সুইস বিউটির 3-in-1 একটা প্যালেট নিয়েছি, যেখান থেকে আমি আমার মুখে কন্ট্রোলিং করে নিচ্ছি খুবই হালকাভাবে। আমি ক্রিম কন্ট্রোলিং একদমই পছন্দ করি না সেলফ মেকআপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি মেকআপটাকে যতটা পারছি ন্যাচারাল এবং একদম শাটল রাখার চেষ্টা করছি। ওই একই প্যালেট থেকে আমি ব্লাশারও ইউজ করে নিচ্ছি। আর এই ব্লাশারটা অল স্কিন টাইপে আমরা ইউজ করতে পারি। এটা ভীষণ পিগমেন্টেড একটা প্যালেট, তাই খুব সাবধানে হালকাভাবে ইউজ করতে হবে। আর হাইলাইটারও আমি ওই একই প্যালেট থেকে ইউজ করে নিচ্ছি। ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি মেকআপটাকে খুব ভালোভাবে শেড করে নিচ্ছি, এবং যে এরিয়াগুলোতে ক্রিস লাইন পড়ার একটা টেন্ডেন্সি আছে সেই জায়গাগুলোতে আরও ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে শেড করছি। এখন আমার ফেস মেকআপ কমপ্লিট। এবার আমি NYX এর মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। প্যাকের আইব্রো প্রোমেড দিয়ে এরপর আমার আইব্রো আমি ড্র করে নিচ্ছি। আর এই আইব্রো ড্র করাটা ভীষণ সূক্ষ্ম হাতের কাজ, তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। এখন আমি সুইস বিউটি 3-in-1 প্যালেট, যেটা থেকে আমি আমার কন্ট্রোলিং ব্লাশার এবং হাইলাইটার ইউজ করেছিলাম, সেখান থেকেই ব্লাশার শেডটাকে নিয়ে চোখের উপরের আই মেকআপটা করে নেব। এইভাবে তোমরা যখন তোমাদের হাতের কাছে কোনো আইশ্যাডো প্যালেট থাকবে না, এই ব্লাশার শেড দিয়েও তোমরা কিভাবে আই মেকআপ করবে সেটাই আমি আজকে দেখাবো। এরপর হাইলাইটার শেডটাকে চোখের উপরের আইলিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়েই। তারপরে ব্লাশার শেডটা যেটুকানি ব্রাশে লেগে আছে সেটাকেই খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যেন হাস লাইন না থাকে। ওই আইশ্যাডো ব্রাশটা দিয়েই চোখের নিচে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আলাদাভাবে আর কোনো কালার আমি নিচ্ছি না। এইভাবে তোমরা ব্লাশার এবং হাইলাইটার শেড দিয়ে খুব সুন্দর একটা আই মেকআপ ক্রিয়েট করতে পারো। এরপর সুগারের ব্ল্যাক কাজল চোখের নিচের ওয়াটার লাইনে খুবই হালকাভাবে ইউজ করছি। এরপর আই মেকআপটাকে একদম পারফেক্ট কমপ্লিট লুক দেওয়ার জন্য মাস্কারা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে ল্যাশ ইউজ করতে পারো, আমি ল্যাশ ইউজ করছি না, কারণ আজকের লুকটা ভীষণ সিম্পল করার চেষ্টা করছি। প্যাকের রেড লিপস্টিক এরপর আমি ইউজ করছি। আর এই লিপস্টিক ছাড়া মেকআপ লুক পুরোপুরি ইনকমপ্লিট। তো চলো এবার আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক। আর আমার এই ফাইনাল অষ্টমীর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের মেকআপ লুক আরও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরপর আসতে চলেছে মহানবমী এবং মহাদশমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। আর এর আগে মহাষষ্ঠী এবং সপ্তমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল আমার এই চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন নতুন মেকআপ ভিডিও দেখার জন্য। আজকের এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।